দিনের আলো ফোটার সাথে সাথে চলন বিলে শুরু হয় জেলেদের ব্যস্ততা। ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে বিলের বিভিন্ন প্রান্তে ছুটে যান তারা। রাতে ফেলা জাল ও ফাঁদে ধরা পড়া মাছ বিক্রির জন্য নিয়ে আসেন বিভিন্ন বাজার ও আড়তে। খাদ্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত চলন বিল। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলায় বিস্তৃত বিলটি যেমন ফসল উৎপাদনের কারণে দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ নির্ভরতা, তেমনি নানা প্রজাতির মাছেও সমৃদ্ধ। একসময় এই অঞ্চলে মাছ ধরতে জেলেদের ভরসা ছিল বাদাই জাল, বড়শি, বিত্তি বা চাই। কিন্তু সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন প্রান্তে মাছ ধরতে তালিকাভুক্ত ও খণ্ডকালীন জেলেরা ব্যবহার করছেন নিষিদ্ধ চায়না দোয়ারি, রিং, কারেন্ট জাল, নেট বাদাই ও চায়না জাল। অবাধে নিধন হচ্ছে ডিমওয়ালা মা ও পোনা মাছ। আগে অনেক বড় বড় বল মারছি, কামাই গাছে আল্লাহ ভালো দিছে। এই বর্তমানে এই বছরে মানে মাছ বলতেই নাই গিয়া 7 জন লাগে জাল টানি, এই বছরে মাছ কিছুই নাই। যে মাছ মানি ওইটা দিয়ে আমাদের আসলে ওরকম ভাবে মানে সংসার চলে না। মা মাছগুলো আগেই ধরে এলাই, ওই রিং জাল পাতার কারণে আগেই তারা ধরে এলাই, আমরা বৃত্তি দেওয়ার মাছ পাই। এই রিং জাল এবং চায়না জাল, এই জালগুলো সম্পূর্ণ এই মাছের যে পোনা থেকে যে মাছগুলো হয় ওই মাছগুলো মারিয়ে সব শেষ করে দিচ্ছে। বেশ কয়েকটি প্রজাতির মাছ এখন আর দেখাই যায় না। বিলুপ্তির পথে দেশি মাগুর, গজার, গুজি, আইড়, বাতাসি, চিতল, ফলিয়া, গুড়পুই, বাছা, শঙ্কর, টিপ্পুটি, পানিরুই, মেনি, বৈরালি, পুইয়া, দারকিনি, বাঁশপাতা ও বৌসহ বিভিন্ন প্রজাতির মাছ। বর্তমানে টাকি, মাগুর, শিং, কই, বেলে, পুঁটি, শোল, ট্যাংরা, গুচি ও বোয়াল মাছ পাওয়া গেলেও তা পরিমাণে অনেক কম, সাইজেও ছোট। আমরা শ্রাবণ মাসের থেকে শুরু করি, মনে করেন যে ভাদ্র, আশ্বিন, এই মাস এই এতদিন যতদিন পানি থাকে এতদিন মাছ মারি। আগে তো মনে হয় সবাই দেখা গেছে 1000 2000 করে বিক্রি করতো, আর এবার 500 700 কামাই করাই জুলুম হয়ে গেছে। এই সিজনটায় অনেক মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমানে রিং জাল আসার কারণে আমাদের দেশি মাছ বিলুপ্তর পথে। এই কারণে আমার মনে হয় যে সরকার প্রশাসনের মানে জরুরি একটা ব্যবস্থা নেওয়া উচিত। রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার 12,254 হেক্টর এলাকায় গত বছরে দেশীয় মাছের উৎপাদন ছিল 6,394 মেট্রিক টন, যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। দেশীয় মাছের উৎপাদন কমে আসায় চলন বিলের আড়তগুলোতে বাড়ছে পুকুরের মাছের কেনাবেচা। শোল, কাতল, রুই, মিরকা সব ধরনের মাছই পাওয়া যেত, চিতল। এখন ধীরে ধীরে মাছ চলন মিললে কমে আসতেছে। গলসা চাষ হচ্ছে, পদ্মা চাষ হচ্ছে, মনে করেন সব মাছই এখন চাষের মাছ। ওই মাছের স্বাদ পাওয়া যায় না ওরকমভাবে স্বাদ পাওয়া যায় না। আগের মনে করেন দেশি মাছের স্বাদই অন্যরকম ছিল। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানান মৎস্য কর্মকর্তারাও। এই চায়না দোয়ারি জালটা ব্যবহার বন্ধ করতে হবে, এটা আমাদের সবার সচেতনতার দরকার। আমি একার পক্ষে বা আমি আমার অফিস একার পক্ষে সব জাল নির্মূল করা সম্ভব না। আমরা মাঝে মধ্যেই অভিযান চালাবো এবং চালাচ্ছি, ধরবো, কিছু জাল ধরবো, সেটা পুড়িয়ে ফেলা হবে। চলন বিলের মাছ রক্ষা ও উৎপাদন বাড়াতে অবৈধ জালবন্ধ, প্রজনন মৌসুমে মাছ শিকার নিষিদ্ধ করার দাবি জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।